হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এই যে এই সবজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের থেকে সবগুলো ছিঁড়ে এনেছে রান্না করার জন্য। আর এইদিকে হচ্ছে সকাল সকাল মনীষা আমাদের জন্য নুডলস রান্না করছে। তো নুডলসটা মাটির চুলায় রান্না করছে। আমার ইচ্ছা হয়েছে মাটির চুলায় নুডলস খাবো, যার জন্য এখানে রান্না করছে। মাটির চুলার খাওয়ার স্বাদই অন্যরকম, যার জন্য আমি গ্রামে আসলে বেশিরভাগ মাটির চুলায় জিনিসপত্র খাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এত নুডলসের ভিডিও কেন দিচ্ছি বা এত নুডলস খাচ্ছি। আসলে কি, আমার সবচেয়ে পছন্দের খাবার এই নুডলস, যার জন্য আমার সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, এটা খেতে ইচ্ছা করে। আর এইদিকে আমার শাশুড়ি মা রুটি বেলে নিচ্ছে। সবাই নুডলসের সাথে রুটিও খাবে, কেউ নুডলস খাবে। এক একজনের আর কি এক এক পছন্দ, তো এক একজন এক একভাবে খাবে। তো এইদিকে আবার ওকে আপু রুটিগুলো সেকে নিচ্ছে, এভাবে করে রুটি বেলছে। যার ভালো লাগবে নুডলস খাবে, যার ভালো লাগবে রুটি খাবে। সকালবেলা মাটির চুলায় আমাদের নাস্তাটা আমরা বানিয়ে নিচ্ছি। তো বেশিরভাগ আমি বেড়াতে এসেছি কয়েকদিনের জন্য, যার জন্য আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। তাও বলেছি যে আমি কিছু করব। তো আমরা খাওয়া নিয়ে সবাই টেবিলে এসে পড়েছি। টেবিলে এসে আমি আমার নুডলসটা খেয়ে নিব। তারপরে এটা খাওয়া কমপ্লিট হলে দেন আমি খাবো আমি একটা জাস্ট রুটি খাবো। রুটি আমার তেমন পছন্দ না, তারপরে আমি একটু আলু তরকারি দিয়ে একটু রুটিটা খাবো। এইদিকে আমি বলেছি আজকে দুপুরে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। তো হুকে আপু আমাকে সব কেটে কুটে রেডি করে দিচ্ছে। চিকেনগুলো ছোট ছোট করে কাট করে দিচ্ছে, আলুগুলো আমরা আলু ঠালু ভেজে তারপরে আজকে রান্না করব। তো এইদিকে আমি বললাম যে আমি একটু কফি খেয়ে আসি। আর এখানে সব রেডি করে আমি জাস্ট একটু নাড়াচাড়া করব, লাস্টে সবাই সব রেডি করে দিচ্ছে। আর ওকে আপু এগুলো ভেজে ঠেজে সব দিচ্ছে, বাকিগুলো আমি করব। তো চিকেন বিরিয়ানির জন্য যে চিকেনটা, ওটা আমি হালকা ভাজা দিয়ে নিয়েছি। আর এভাবে আমি বসিয়ে দিলাম। আমাকে হেল্প করছে, কারণ আমি মাটির চুলায় রান্না করার জন্য তেমন এক্সপার্ট না। আর এখানে আমি একটু ঝোলটা শুকিয়ে আসলে তারপর চালটা বসিয়ে দিব। আমি কাঁচা মরিচটা একটু বেশি পরিমাণে আজকে দিয়েছি, আর গুঁড়া মরিচটাও দিয়েছি, একটু ঝাল ঝাল করে আর কি রান্না করব। আমাদের রান্নাঘরটা যে মাটির রান্নাঘর, ওটা বরাবরই একটু খোলামেলা রেখেছে। আর এইদিকে আমি চালগুলো ভেজে নিচ্ছি, একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপর পানি দিব। তো আরেক চুলায় মা বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছে। তো রাতের জন্য আরও তরকারি রান্না করা হয়েছে। দুপুরে জাস্ট আমরা বিরিয়ানিটা খাবো, আমরা ঘরে যারা আছি তাদের ঘরের জন্য। এবার আর বাইরের কোনো আয়োজন করছি না, যা করার ঘরেই করছি, আমরা ঘরের এই কয়জন। বিরিয়ানি প্রায় হয়ে এসেছে। তো চুলা যেহেতু অনেক আগুনের তাপ, আমি এটা উল্টায় দিতে পারছি না, যার কারণে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছে, এটা উল্টিয়ে দিচ্ছে। আর অনেক তাপ লাগে মাটির চুলায়, নর্মালি আগুন সাইড দিয়ে থাকে, আমি একদমই এটা ভয় লাগে আমার কাছে। তো মা আমাকে হেল্প করছে, এভাবে সব কিছু নেড়ে চেড়ে আবার আমরা দমে বসিয়ে দিয়েছিলাম। তো কমপ্লিট হয়ে গেল আমাদের রান্না। তো আমরা ফ্রেশ হয়ে তারপরে সবাই মিলে খেতে বসে যাব। তো খাওয়া দাওয়া এখন করব। আচারও নিয়েছি আমরা, পেঁয়াজ ছাড়া তো জমেই না খাওয়া, আর সালাদ তো লাগবেই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করব এখন। খুবই মজা হয়েছে, ঝরঝরা হয়েছে, সবাই খুব মজা করে খেয়েছি আমরা। আরও বৃষ্টির দিন, তো ভালো লেগেছে আমাদের কাছে খেতে, যেহেতু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এসব খেতে মজাই লাগে। গরম পড়লেও একটু গরম লাগে, তারপরেও আর কি খাই, কিন্তু ঠান্ডা ওয়েদারে বেস্ট লাগে। আর আচারটা দিয়েছিল মনীষা, এটা আমের আচার। আচারটাও খুব মজা হয়েছিল। আর এখানে চিকেনটাও খুব সফট হয়েছে, আমি হালকা ভাজা দিয়ে করেছি। আজকে এক এক টাইমে এক এক স্টাইলে আমি বিরিয়ানি রান্না করি, কারণ আমার খুব পছন্দের জিনিস নুডলস, বিরিয়ানি, তারপরে চাইনিজ আইটেম, এগুলো আমার খুব ভালো লাগে খেতে। আর এদিকে আলুটাও খুব নরম হয়েছে, ভালো লাগছে।
আচারটা দিয়ে খেতে, সালাদ দিয়ে সব কিছু মিলিয়ে খেতে ভালো। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নিব আজকে এখানে। টাটা, বাবা, সবাই ভালো থাকবেন।